বাজি ছাড়া ক্রিকেট খেললে কি গুনাহ হবে? সাধারণভাবে আপনারা যারা মাঠে ময়দানে খেলেন, ওই একেবারে জাতীয় টিমের খেলা বলছেন, এখানে এসে খেলাধুলা করেন, যদি নিষিদ্ধ কোনো জিনিস এখানে না থাকে, নিষিদ্ধ জিনিস যেমন বাজি হতে পারে, টাকার কন্টাক্ট হতে পারে, অথবা নামাজ তরক করা হতে পারে, অথবা কেউ হাফ প্যান্ট পরা হতে পারে, যদিও সচরাচর ক্রিকেট হাফ প্যান্ট পরে না, অথবা এখানে যারা এসে একত্রিত হয়েছে গান বাজনা করছে, সাইড থেকে বিভিন্নভাবে নিষিদ্ধ কাজ করছে, এগুলো যদি শামিল থাকে তাহলে নাজায়েজ হবে। আর যদি সব খারাপি থেকে মুক্ত থাকে তাহলে খেলাটা বৈধ হবে, তবে উত্তম কিছু হবে না। ইসলামের কিছু খেলা আছে যেগুলো হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে, যেমন ঘোড়দৌড় খেলা, যদি খেলেন সওয়াব হবে। যেমন তীরন্দাজি, নিজের নিশানা ঠিক করার জন্য তীরন্দাজি করা, আর্চারি যেটাকে বলে, যদি এগুলো খেলেন সওয়াব হবে। একইভাবে জিহাদের ময়দানে কাজে লাগে এই রকম যে কোনো খেলা যদি আপনারা খেলেন এবং ভালো নিয়তে, ইনশাআল্লাহ এর দ্বারা আপনাদের সওয়াব হবে। তবে আপনারা নিজেদের স্বাস্থ্য সচেতনতার জন্য অথবা ফ্যাট যাতে শরীরে না জমে যায় এজন্য যদি অন্যান্য কিছু খেলাধুলো করেন যেখানে আপনার এই ফ্যাট গুলো শরীর থেকে দূর হবে, একটু শরীর চর্চা হবে, জায়েজ আছে। তবে শর্ত হলো সেখানে যাতে পারিপার্শ্বিক ভাবে কোনো নিষিদ্ধ জিনিস না জড়িয়ে যায়, এটা থেকে বেরোতে পারবেন না। হুজুরের কাছে কিছু প্রশ্ন আসছে, হুজুর উত্তর দিবেন, আপনারা বসেন। প্রিয় শায়েখ, ইদানিং উগ্র হিন্দুরা মুসলিম মেয়েদেরকে টার্গেট করে বিভিন্ন ষড়যন্ত্র করছে, এমনকি প্রকাশ্যে তারা মুসলিমদের কোশকানি দিচ্ছে। তাই এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? কিছু আলোচনা আমাদের পূর্বে আলোচনায় চলে এসেছে। আমাদের মুসলিম নারীদেরকে আরেকটু সচেতন করতে হবে, জাগাতে হবে, নারীদের মধ্যে দাওয়াতি কাজ বাড়াতে হবে। তা আবার পুরুষ গিয়া নারীর মধ্যে দাওয়াতি কাজ শুরু করেন না, মা বোনদেরকে দিয়ে নারীদের মধ্যে ব্যাপকভাবে দাওয়াতের মেহনত চালু করতে হবে। বাংলাদেশের মধ্যে যেই নারীরা আছে আপনি তাদেরকে এই বাস্তবতাই বুঝান, ভাই বিয়ে বহির্ভূত রিলেশন মানেই হারাম, মুসলমানের সাথে করলেও হারাম, হিন্দুর সাথে করলেও হারাম। আর হিন্দুর সাথে যদি তুমি এই নিয়তে প্রেম করো আগামী দিনে তারা মুসলমান বানাবা, তোমার এই নিয়তের কারণে তোমার জন্য এই হারামটা হালাল হয়ে যাবে না। এই অবস্থায় যদি তুমি মরো তোমার জিনারত অবস্থায় মরণ হবে, এটাও এক প্রকার জিনা। তো একমাত্র এই ষড়যন্ত্র থেকে লাভ জিহাদ এই সেই এগুলো নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, 14,000 নারীকে ভারতের বিভিন্ন পতিতালয়ে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে, যাদের বড় একটা অংশ প্রেমের ব্যানারে। যদি এগুলো থেকে বাঁচাতে চান প্রেমের দরজাই টোটালি বন্ধ করতে হবে। আর আশা করবেন প্রেম প্রীতি ঠিকই করবে, কিন্তু এদেরকে ভারতে পাচার হওয়া থেকে রক্ষা করবেন, এটা জিন্দগি তো সম্ভব না। যদি ফিতনাকে বন্ধ করতে চান বাদ দেন, বাঁধের রাস্তা বুঝেন না, বাদ দেন, দুয়ার বন্ধ করেন, তবে এই ফিতনাকে বন্ধ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। বাজি ছাড়া ক্রিকেট খেললে কি গুনাহ হবে? সাধারণভাবে আপনারা যারা মাঠে ময়দানে খেলেন, ওই একেবারে জাতীয় টিমের খেলা বলছেন, এখানে এসে খেলাধুলা করেন, যদি নিষিদ্ধ কোনো জিনিস এখানে না থাকে, নিষিদ্ধ জিনিস যেমন বাজি হতে পারে, টাকার কন্টাক্ট হতে পারে, অথবা নামাজ তরক করা হতে পারে, অথবা কেউ হাফ প্যান্ট পরা হতে পারে, যদিও সচরাচর ক্রিকেট হাফ প্যান্ট পরে না, অথবা এখানে যারা এসে একত্রিত হয়েছে গান বাজনা করছে, সাইড থেকে বিভিন্নভাবে নিষিদ্ধ কাজ করছে, এগুলো যদি শামিল থাকে তাহলে নাজায়েজ হবে। আর যদি সব খারাপি থেকে মুক্ত থাকে তাহলে খেলাটা বৈধ হবে, তবে উত্তম কিছু হবে না। ইসলামের কিছু খেলা আছে যেগুলো হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে, যেমন ঘোড়দৌড় খেলা, যদি খেলেন সওয়াব হবে। যেমন তীরন্দাজি, নিজের নিশানা ঠিক করার জন্য তীরন্দাজি করা, আর্চারি যেটাকে বলে, যদি এগুলো খেলেন সওয়াব হবে। একইভাবে জিহাদের ময়দানে কাজে লাগে এই রকম যে কোনো খেলা যদি আপনারা খেলেন এবং ভালো নিয়তে, ইনশাআল্লাহ এর দ্বারা আপনাদের সওয়াব হবে। তবে আপনারা নিজেদের স্বাস্থ্য সচেতনতার জন্য অথবা ফ্যাট যাতে শরীরে না জমে যায় এজন্য যদি অন্যান্য কিছু খেলাধুলো করেন যেখানে আপনার এই ফ্যাট গুলো শরীর থেকে দূর হবে, একটু শরীর চর্চা হবে, জায়েজ আছে। তবে শর্ত হলো সেখানে যাতে পারিপার্শ্বিক ভাবে কোনো নিষিদ্ধ জিনিস না জড়িয়ে যায়, এটা থেকে বেরোতে থাকতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।